যেগুলোর ভেতরে ঔষধ রয়েছে, এবং এই ঔষধ হাজার হাজার ঔষধ, এখানে কেউ আসে না, দেখে না। যে বক্সগুলো রয়েছে সে প্রত্যেকটা বক্সে ইনটেক, একদম ইনটেক। এখানে এখানে কিন্তু কোনো প্রকার ব্যবহার হয়েছে সেই বর্জ্য নাই, সবগুলো কিন্তু একদম ইনটেক। যেই বক্স, সেই বক্সের ঔষধ এগুলো। যাই হোক, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। এই ধরনের ইনজেকশন এখানে কয়েক হাজার রয়েছে, আরও বেশি হবে, যেই নিচে যাওয়া সম্ভব না বলে দেখাতে পাচ্ছি না। কিন্তু এখানে এ ধরনের ঔষধ এভাবে ফেলে রেখেছে এই কর্তৃপক্ষ, যেটা ডাস্টবিন বা ময়লার নামে যেই স্থান করা হয়েছে সেই স্থানে কিন্তু এ ধরনের রয়েছে। এখানে আর এখানে দেখলেই বুঝবেন যে হাজার হাজার ঔষধের এবং ইনজেকশন সেইগুলো সব কিন্তু এর ভেতরে এভাবেই রয়েছে, এবং সবগুলো একদম ইনটেক, যেগুলো খোলা হয়নি। আমলোডিপাইন 5 mg, এছাড়া হাজার হাজার ইনজেকশন এবং আরও অনেক ঔষধ এর ভেতরে কিন্তু এটা কিসের বক্স? আমি একটু ধরো তো, আমি দেখি এই বক্সটা উঠানো যায় কিনা। এটার মধ্যে আসলে বলো তো কি, ক্যামেরাটা একটু প্রয়োজনে নামবো, এই লাইটটাও ওটার মধ্যে চার্জ শেষ, যে কারণে আমার একটু আকার উঠাই উপরে। হ্যাঁ, এই ওষুধ ধরো তো একটু, এই যে আমার পায়ে ওষুধের বক্সটা। ওষুধের নামটা বলি, এটা হচ্ছে লাইটটা কি, অ্যামাক্সিসিলিন ড্রপ। এটি ইনটেক বক্স। এ ধরনের বক্স কিন্তু এর ভেতরে আরও কয়েকশো রয়েছে। খুলে দেখাই আসলে এটা কিসের বক্স। এটি একদম, যারা দেখছেন, একদম ইনটেক যে ওষুধগুলো, সেই ওষুধগুলো এখানে, যার মেয়াদ এখনও রয়েছে। মানে লক্ষণীয় বিষয় না, মেয়াদ শেষ 2025 সালে, কিন্তু তারপরেও এত ঔষধ যেগুলো মেয়াদ শেষ হওয়ার আগে কেন এগুলো সরকারিভাবে ফেরত দেওয়া হয়নি, এগুলো বাতিল করে এই ডাস্টবিনের মধ্যে ফেলে রাখা হয়েছে। হাজার হাজার ঔষধের বাক্স, এবং সবগুলো ইনটেক। কিন্তু আমরা সচরাচর যেটা দেখে থাকি যে এই সাভার সরকারি হাসপাতালে আসলে কিন্তু কোনো প্রকার বেশিরভাগ যেগুলো একটু রেয়ার যেই ঔষধ, সেই ঔষধগুলো কিন্তু এখান থেকে পাওয়া যায় না। তো আসলেই তাকে প্রাথমিকভাবে শুধুমাত্র নাপা এবং যাকে বলা যায় গ্যাস্ট্রিকের যে ঔষধ, এগুলোই শুধু তারা দিয়ে থাকেন। এছাড়া কিন্তু ঔষধ খুব একটা পাওয়া যায় না। যারা দেখছিলেন এই ধরনের কার্যক্রম যদি সাভার সরকারি হাসপাতালে এবং সরকারি সংস্থায়, সরকারি হাসপাতালে হয়ে থাকে, যেখানে ঔষধের জন্যে রোগী বাইরে থেকে ঔষধ কিনে আনে, এবং আমরা এর আগেও দেখেছি, প্রতিবেদনও করেছি যে সরকারি হাসপাতালে প্রচুর বিভিন্ন কোম্পানির লোকজন তারা আসে, এবং তারা এসে বিভিন্ন ঔষধ তারা এখানে মার্কেটিং করে যায়। কিন্তু সরকারি যে ঔষধগুলো, সেই ঔষধের ক্ষেত্রে আমরা কিন্তু একটু উদাসীনতা দেখি। যাই হোক, এই হাজার হাজার ঔষধ, স্যালাইন, ইঞ্জেকশন এখানে কেন, বা এখানে এভাবেই কি ফেলে রাখতে হয় কি না, ঠিক এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এবং বলবো যেই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে যে ময়লা যে অবস্থা রয়েছে, ডেঙ্গুর প্রকোপ, এমনিতেই ডেঙ্গুর প্রকোপ চারদিকে, সেই ডেঙ্গুর প্রকোপের পাশাপাশি এই হাসপাতালটিকে একটু পরিচ্ছন্ন রাখা যেটা প্রয়োজন, তার ন্যূনতম কিছুই কিন্তু এই হাসপাতালের কর্তৃপক্ষ কখনোই করেনি। এবং এখন যে অবস্থা দাঁড়িয়েছে, যে কোনো রোগী, ডেঙ্গু রোগী
তাকে কিন্তু ডেঙ্গু নিয়ে আসতে হবে না, হাসপাতালে আসলেই তার অটোমেটিক ডেঙ্গু হয়ে যাবে। এ ধরনের একটি পরিবেশ কিন্তু সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে রয়েছে। আমরা অনেক সংবাদ প্রচার করার পরেও কর্তৃপক্ষের কিন্তু এই ব্যাপারে কোনো ধরনের, আমরা বরাবরই তাদের উদাসীনতা দেখেছি। যে এখানে একটি হাসপাতাল থাকবে পরিচ্ছন্ন, সেই পরিচ্ছন্ন হাসপাতালটির কি অবস্থা, একদম প্রধান কমপ্লেক্সে একদম ইসের সামনে আমরা সেখানের পরিবেশ এবং সেখানের যেই অবস্থা, এই অবস্থা দেখলে বোঝা যাবে যে এই সাভার সরকারি হাসপাতাল কতটা রোগীদের জন্যে কতটা নিরাপদ এবং কতটা এটা স্বাস্থ্যসম্মত। এখানে কিন্তু সেই স্বাস্থ্যসম্মত এবং অসুস্থতার যে নিরাপত্তা, সেই নিরাপত্তার কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেই। এখানে একটি সুন্দর চৌবাচ্চা ফোয়ারা করা হয়েছিল, যার অবস্থা দেখলে মনে হবে সেই ব্রিটিশ আমলের করা। চারদিকে নোংরা অবস্থা। হাসপাতালের প্রধান ভবন, আইসোলেশন, ইকোকার্ডিওগ্রাফি, কার্ডিওলজি স্যার আজ রবিবার ছুটিতে থাকবেন, আগামীকাল সোমবার অফিস করবেন। তো সেই অফিসের সামনের এই পরিস্থিতি, সব জায়গায় পুরোটা হাসপাতাল জুড়ে সেই একই অবস্থা। যেখানেই যাই দেখেন একদম ভবনের যেখানে এই তালায় রোগী থাকেন, ডাক্তার থাকেন, সেখানে ড্রেনেজ ব্যবস্থা একদম প্রধান, রোগী যেখানে থাকেন সেইখানে ড্রেনের ব্যবস্থা। এবং আরও কিছু দেখাচ্ছে যেগুলো কতটা নোংরা এই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যেখান থেকে আমি আগেও বলেছি, আবারও বলি যে এখান থেকে আপনার এই ডেঙ্গু রোগী আসতে হবে এইরকম না, এখানে আসার পরে অটোমেটিক ডেঙ্গু হয়ে যাবে, সে ধরনের ব্যবস্থা কিন্তু এখানে করে রাখা হয়েছে। অর্থাৎ এখানে রোগী না আসুক, ভালো সুস্থ মানুষ এসে এখান থেকে রোগী হয়ে যাবে। আই রিপিট, এখানে রোগী না এসে যদি এখানে সুস্থ মানুষ আসে, সুস্থ মানুষ এসে এখানে রোগী হবে, সেই ব্যবস্থাই কিন্তু চমৎকারভাবে করে রেখেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ। যারা দেখছিলেন সকলকে ধন্যবাদ।